তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না তোমায়। হাই হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি স্বপ্ন, আপনাদের ভালোবাসার স্বপ্ন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর সবাইকে অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার চ্যানেলে জয়েন করার জন্য। তাহলে ডিরেক্ট রান্নাতে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজকে এটা সজনে ফুল দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। জানি না এই রেসিপিটা সম্বন্ধে কেউ জানে কি না, তো আমি রেসিপিটা ট্রাই করছি। আমিও মানে আমার নিজের আইডিয়া থেকে একটা বানালাম। তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর অনেক ভালোবাসা সবার জন্য। আর এই সজনে ফুলের সঙ্গে এই মুসুর ডালের আমি একটা তরকারি করে দেখাচ্ছি। তো দেখো কিভাবে বানাচ্ছি, তাহলে নেক্সটে দেখা হচ্ছে। আর এর মধ্যে কী কী দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। তো এর মধ্যে আমি বেশি কিছু দেবো না, আমি টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, এই যে কাঁচা লঙ্কা দেবো। আর আমি হচ্ছে গোটা কত পেঁয়াজ দেবো, এই যে দিয়ে দিলাম, এগুলো দেবো। আর কিছুটা পেঁয়াজ আমি দেবো হচ্ছে ভাজাতে, মানে যখন আমি ডালটা ফোড়ন দেবো তখন। সবার আগে বন্ধুরা আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে আমি সজনে ফুলটা দিচ্ছি, হালকা করে সেদ্ধ করে নেবো। কারণ ওর মধ্যে হালকা তেতো ভাবটা থাকে, যেটা তরকারিতে দিলে তরকারির স্বাদ অনেকে খেতে চায় না। তার জন্য আমি হচ্ছে এটাকে আমি হচ্ছে হালকা প্রেসারে হালকা জাস্ট হালকা সেদ্ধ করবো। এটা কড়াইতেও করা যেতে পারে, বাট আমি এই জলটা ফেলবো না, কারণ এটা পুষ্টিগুণ আছে, তার জন্য আমি এটাকে প্রেসারে দিচ্ছি। তো আমি নেক্সটে আসছি। দেখো বন্ধুরা, আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সবজি মশলা, যেহেতু এটা ভেজ হবে, সবজি মশলা আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর মুসুর ডাল নিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবার আমি এটা প্রেশার কুকারে বড়ি করে দেবো। আর এখানে দেখো বন্ধুরা, আমি সজনে ফুলটাকে হালকা সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। এবার দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এগুলো প্রেশার কুকারে সবগুলো ঢুকিয়ে দেবো আর প্রেশার কুকারে সিটি মারবো। তো নেক্সটে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার সজনে ফুল আর ডালটা এরকম কালার হয়েছে। দেখো বন্ধুরা, সেদ্ধও হয়ে গেছে ডালটা, দেখো। আর যেহেতু এটা সজনে ফুল দিয়ে মুসুর ডালের চচ্চড়ি, তাই দেখো একদম শুকনো শুকনো করবো আমি এটা। দেখো গ্রেভিটা আমি সেজন্য কম দিয়েছি। দেখো এবার নেক্সটে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আমি, তো তাই হচ্ছে মুসুর ডালের চচ্চড়ি বানানোর জন্য। আর একটু যেহেতু মুসুর ডাল আছে তার জন্য আমি পেঁয়াজ দিলাম, নাহলে পেঁয়াজটা ইউজ করতে পারে না করতে পারে যারা ভেজিটেরিয়ান, যারা পেঁয়াজ খাও না, তো তারা হচ্ছে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারো। আর যারা ভেজিটেরিয়ান, যারা হচ্ছে মুসুর ডাল খান না, তারা মুসুর ডালটাকে অ্যাভয়েড করতে পারো। এটা মুগ ডালের সাথেও করা যেতে পারে। তো বলে দিলাম আমার হচ্ছে নন ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য। তো দেখতে থাকো, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। আর একটা জিনিস বলছি বন্ধুরা, কেউ চাইলে এখানে সরষে বাটাও ব্যবহার করতে পারো, যেহেতু সজনে ফুল, তো সজনে বাটাও ব্যবহার করতে পারো। তো এটা যে যার মর্জি, যদি সরষে বাটা দেওয়া যায় তাহলে আরও ভালো টেস্ট হবে। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভাজবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এক সাইড করে দেবো। করে দিলাম। এই দেখো বন্ধুরা, এখানে আমি সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। হিং দিয়ে দিলাম। এবার আমি এটা তুলে দেবো, 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে যাবে।
তারপর আমি আমার সবগুলো তুলে দেবো। মুসুর ডাল আর সজনে ফুলটাকে তুলে দেবো। তুলে দিলে এবার হালকা করে সব মিক্স করে নেবো। আর আগে তো যা দেওয়ার আমি দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যেই, তাই এখানে আর কোনো মশলা দিই। তো বন্ধুরা, এটা যেহেতু চচ্চড়ি তো শুকনো শুকনোই হবে। একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা, খুব ঠকবে না, এতটাই সুন্দর টেস্টি হয়। আর কেউ চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারো, তো আদাও ব্যবহার করতে পারো, বাট আমার সেরকম কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমরা সবসময় একঘেয়েমি খাবার খেতে খেতে আমাদের মানে জিভের স্বাদটা একটু চেঞ্জ করার জন্য নতুন দরকার আছে, তাই জন্য আমি ট্রাই করলাম। এই রেসিপিটা সম্বন্ধে কে কে জানতো আমি জানি না, তো আর কেমন লাগলো তাও জানি না। বন্ধুরা যারা জানতে তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে এই রেসিপিটা সম্বন্ধে। যারা জানো না অবশ্যই অবশ্যই ওই রেসিপিটা দেখে কেমন লাগলো আমাকে বলবে। আর এটা আমি শেষে আমি হচ্ছে সর্ষের তেল দিয়ে ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে সার্ভ করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, আমি সর্ষে আর কালো মানে অনেক কিছু কাজে লাগে, ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায়, আর সর্দি কাশিতেও কাজে লাগে, হয়তো কেউ জানে না। তো কালো জিরে অনেক গুণ আছে আমাদের শরীরে। তো এই কালো জিরেটা আমি বেটে নিচ্ছি, সর্ষেটা বেটে নিচ্ছি, মুসুর ডাল আর সজনে ফুলে দেবো। আমি বলেছিলাম কেউ দিতে পারে না দিতে পারে, স্কিপ করতে পারে, তো আমি বেটে নিচ্ছি, তারপর ওখানে দিয়ে নেক্সটে দেখা হচ্ছে আমার। বন্ধুরা, সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, এবার আমি মিক্স করে দেবো সর্ষে বাটাটা একসাথে করে দিয়েছি আমি, কারণ এটাতে খুব সুন্দর লাগে, টেস্টি লাগে, তার জন্য। তো এটা আমি মিক্স করে দেবো। আর আমি আগেই বলেছি যে কীভাবে আমি সার্ভ করছি সেটাও আমি নেক্সটে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, রেডি টু সার্ভ হয়ে গেছে আমার। দেখো কতটা ভালো লাগছে, দেখো বন্ধুরা। দেখো আমি উপর থেকে বলেছিলাম যে সর্ষের তেলটা দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর যেহেতু এটা সজনে ফুল দিয়ে তৈরি তাই উপর থেকে একটু আমি সজনে ফুল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আর যদি আপনি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। টাটা, বাই বাই, সঙ্গে থাকুন, পাশে থাকুন, অনেক ভালোবাসা সবাইকে।